পুরান ঢাকায় চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ৬ বছর আজ। দীর্ঘ এই সময়েও মামলার বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ জানায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। মামলাটি পুনঃ তদন্তের দাবি তাদের, সেই সাথে অনুদানের ৩০ কোটি টাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বুঝিয়ে দেওয়ার দাবি জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। জুলুমদার সরকার নাই, এখন তো উপদেষ্টা সাহেব আছে, উনি যদি চান অনেক কিছুই করতে পারেন। এটার একটা শাস্তি চাই আমি তো আমার বাবাকে পাবো না, আর এরকম যেন কেউ বাবা না হয়, ভাই না হয়। সেদিনের আগুন কেড়ে নিয়েছিল এই হতভাগ্যের বাবাকে। এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কারণ টাকা থাকলে যে সব কিছু হবে এরকম তো আর কিছু না। একটা ওই দুনিয়া তো আছে, আমি কি আমার বাবাকে পাবো? আর ৬ বছর আগে চুরিহাট্টার আগুন কেড়ে নেয় ৭০টি তাজা প্রাণ। সেদিনের পর থেকে প্রতি বছর এই দিনটিতে অগ্নিকাণ্ডের এই জায়গায় আসেন ক্ষতিগ্রস্তরা, জানান তাদের দুর্গতির কথা। কি করবো, এই দিন আসলে তো আমাদের কান্না ছাড়া আর কোনো উপায় নাই। এখন মা আছে, মায়েরও ক্যান্সার হয়েছে, কিডনির সমস্যা। তাদের কারণে আমাদের বাচ্চারা এতিম হয়েছে, আমরা মহিলারা বিধবা হয়েছি। ওরা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, কেন আমরা বিচার পাচ্ছি না? অনুদানের ৩০ কোটি টাকা ভুক্তভোগীদের বুঝিয়ে দেওয়ার দাবি জানান তারা। বিভিন্ন ব্যাংক যে সরকারকে সাহায্য দিয়েছে ৩০ কোটি টাকা, সেই সাহায্য আমরা পাই নাই, সেটা সরকারের কাছেই আছে, এবং আমরা সরকার থেকেও কোনো অনুদান পাইনি এ পর্যন্ত। অভাব অনটনের কারণে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে শহর ছেড়েছেন বেশিরভাগ। সবার স্থায়ী চাকরির নিশ্চয়তা চান তারা। ঢাকায় থাকলে তারা খাইতে পারতেছে না, কোনো কারণ ভাড়া দিতে পারছে না, সন্তানদের পড়ালেখা করাতে পারছে না। আর আমাদের সরকারি পক্ষ থেকে আমাদের এখানে কোনো রকম কোনো অনুদান দেয়নি। এটা আমরা সুস্থ বিচার চাই, এটা আমাকে চাকরিটা দিন পারমিট করে দেয়। আমার ছেলে ৩টা, আমার অনেক অসহায়, আমি অনেক করতে পারি না, আমার এমনি শ্বাসকষ্ট, কোনো কাজ করতে পারি না, এই চাকরি দিয়েছিল। দীর্ঘ সময়ে বিচার কাজ শেষ না হওয়ায় হতাশ ভুক্তভোগীরা, চান মামলার পূর্ণতদন্ত। মামলা যেটা হয়েছে সেটা একদম বোগাস মামলা করছে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষকে বাঁচানোর জন্য টোটালি এই পায়তারাটা করছে। যারা তদন্ত করছে তারা তদন্তের কোনো কিছুই করে নাই। সিসিটিভি ফুটেজ আছে, কিন্তু ভাই সিসিটিভি ফুটেজ কোনো উল্লেখই নেই ওখানে। পিবিআই দ্বারা এটা আবার তদন্ত করা হোক। এই মামলা যেভাবে সাজানো হয়েছে এটা টোটালি আপনার আসামি পক্ষকে বাঁচানোর জন্য করা হয়েছে। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাত 10:30টার দিকে বিকট শব্দে কেঁপে ওঠে চকবাজারের চুরিহাট্টা। কিছু বুঝে ওঠার আগে আগুনের লেলিহানে আচ্ছন্ন হয়ে যায় ওয়াহিদ ম্যানশন সহ আশপাশের এলাকা। ঘটে প্রাণহানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।